সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর ঘনফল নির্ণয়, অর্থাৎ এই ঘনফল নির্ণয়ের ক্ষেত্রে যেটা আমাদের এখন করতে হবে সেইগুলোই আমাদের পরবর্তীতে নবম এবং দশম শ্রেণীর বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। তাই বিশেষ করে এই ঘনফল নির্ণয়, অষ্টম শ্রেণীতে ঘনফল নির্ণয় খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। এর পূর্বে আমরা যে সমস্যাগুলির সমাধান করেছি সেগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলি তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও আমরা কোর্সে দেখি 5.1-এর পার্ট 1 এবং পার্ট 2 দুটোই আলোচনা করেছি, সেটাও লিঙ্ক দেওয়া আছে। আমাদের এই ঘনফল নির্ণয় করতে গেলে আমাদের যেগুলি প্রয়োজন, কিছু ফর্মুলা একান্তই মুখস্থ করা প্রয়োজন হবে। তার মধ্যে আমরা দেখে নেব যে ফর্মুলাগুলি খুবই প্রয়োজন। এই অনুশ্রেণীতে যেগুলি আমাদের মুখস্থ করতে হচ্ছে, a প্লাস বি তার হোল কিউব মানে হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে। আর a মাইনাস বি তার হোল কিউব তার মানে হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই দু ধরনের ফর্মুলা কিন্তু এখানে আছে এবং কাজে লাগবে। এছাড়াও অন্যান্য ফর্মুলাগুলি কাজে লাগবে। এই ফর্মুলা যদি তোমরা একবার দেখে নিতে পারো, আমি আমার বিভিন্ন ভিডিওতে এই ফর্মুলাটির কথা আলোচনা করেছি, এক জায়গায় নিয়ে এসেছি, অর্থাৎ বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি সমস্ত রকমের একদম 7 থেকে 10 পর্যন্ত যে ফর্মুলাগুলি প্রয়োজন হয় সে ফর্মুলাগুলি একত্রিতভাবে করা আছে, ঠিক আছে। এই ফর্মুলাগুলি তোমরা একসঙ্গে পেয়ে যাবে। এটা আমরা পিডিএফও প্রোভাইড করে দিতে পারবো, আমাদের কাছে আছে, লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে। এই প্রথমত যেগুলি আমাদের মুখস্থ করতে হচ্ছে, এই 5-এর দাগে বীজগণিতিক সূত্র, এইগুলি আমাদের দেখে নিতে হবে ভালো করে। এই 6 নম্বর দাগ থেকে 6 নম্বর দাগে দেখো বলা আছে যে a প্লাস বি তার হোল কিউব মানে হচ্ছে এখানে হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এখানে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এই ধরনের ফর্মুলাগুলি কিন্তু আমাদের ঘনফল নির্ণয়ে কাজে লাগবে। ঘনফল মানেই তো কিউব, ঠিক আছে। অর্থাৎ সেই যার ঘনফল নির্ণয় করতে বলবে বা ঘন নির্ণয় করতে বলবে তাকে 3 বার গুণ, আর ঘনমূল নির্ণয় করতে বলবে যেটাকে আমরা উত্তরকে বিশ্লেষণ করে তার মধ্যে ঘনমূল আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। এখানে প্লাসের ফর্মুলা, মাইনাসের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এই ফর্মুলাগুলি, এই যে তোমাদের এখানে যে ফর্মুলাগুলি আছে এই ফর্মুলাগুলি তোমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে, ঠিক আছে। এই ফর্মুলাগুলি লাগবেই। তাই এই 6 থেকে 9 পর্যন্ত যে ফর্মুলাগুলি আছে তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে, এগুলো পরে কাজে লাগবে, কিন্তু বিশেষ করে এই ফর্মুলাগুলি এখনই কাজে লাগবে, ঠিক আছে। যে অঙ্ক দেওয়া আছে, প্রথমে যেটা দেওয়া আছে অঙ্কের ক্ষেত্রে, চলো আমরা অঙ্কটা দেখে নিই। ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং ঘনকের আয়তন বার করতে বলছে। আমরা জানি ঘনকের বাহু দৈর্ঘ্য, ঘনকের আয়তন মানে হচ্ছে বাহু দৈর্ঘ্য তার হোল কিউব, এককটা হয় ঘন একক, অর্থাৎ কিউব করতে হবে, ঠিক আছে। তাহলে কিউব করতে হলে এই ফর্মুলাগুলো কাজে লাগছে, প্লাস থাকলে এই ফর্মুলাটা আর মাইনাস থাকলে এই ফর্মুলাটা কাজে লাগছে। এবার আমরা প্রথম অঙ্কটা দেখে নেব, অর্থাৎ একের দাগের একের অঙ্কটা। একের দাগের একের অঙ্কটা কি বলেছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে একের অঙ্কটা যদি আমরা লিখি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটার কী বার করতে হবে, ঘনফল বের করতে হবে। দেখো ঘনকের আয়তন বের করতে হবে। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা, তাহলে আয়তন যখন বের করবে তখন কী হবে, বাহুর হোল কিউব, অর্থাৎ পি স্কোয়ার আর কিউ স্কোয়ারের হোল কিউব, এটা হচ্ছে আয়তনের ফর্মুলা, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা বের করি, এটাকে এ মনে করি, দেখো এখানে আমি ফর্মুলা একটু আগে আলোচনা করেছি যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে এ হচ্ছে পি স্কোয়ার, তাহলে এখানে হবে পি স্কোয়ার তার হোল কিউব প্লাস 3p স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, আবার প্লাস 3p স্কোয়ার, এখানে হচ্ছে কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে প্লাস কিউ স্কোয়ার তার হোল কিউব, ঠিক আছে। এবার আমরা এটাকে যদি ভেঙে নিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে পি টু দি পাওয়ার 6 প্লাস, এখানে পি স্কোয়ার তার হোল কিউব মানে হচ্ছে পি টু দি পাওয়ার 6, আবার এখানে হচ্ছে 3, এখানে পি স্কোয়ার তার হোল স্কোয়ার মানে পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার প্লাস 3p স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 6, ঠিক আছে। এইটা বেরোলো কি, ঘন একক। তাহলে এটা হচ্ছে একক বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে ঘন একক, তার মানে এটা হচ্ছে আয়তন, এটি হচ্ছে ঘনকের আয়তন। তাহলে এটা
ঘন একক, ঠিক আছে। এটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, এটা আয়তন বেরিয়ে গেল, তাহলে একের দাগের অঙ্কটা আমার হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা 2 অঙ্কটা দেখবো। 2 অঙ্ক দেখো কত আছে, x/3 প্লাস x/3 প্লাস 4/y, তাহলে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। 2 লিখে দিই, বাহুর দৈর্ঘ্য হচ্ছে x/3 প্লাস y/4/y, এটি হচ্ছে একক। তাহলে আয়তন বের করব। আয়তন বের করতে গেলে কী বললাম, বাহুর হোল কিউব, তাহলে x/3 প্লাস 4/y তার হোল কিউব। এবার এটাকে আমরা ফর্মুলা করে নিই। ফর্মুলা করলে কী হবে, a কিউব, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b তার হোল কিউব, ঠিক আছে। এটা আবার ভেঙে নিই, তাহলে হচ্ছে x³ বাই 3টে 3-এর গুণ হচ্ছে 27 প্লাস এখানে হচ্ছে 3, ঠিক আছে। এখানে হচ্ছে x² বাই 9 4/y, এখানে হচ্ছে প্লাস, এখানে 3 3 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 4 4 16, তাহলে 16x বাই y স্কোয়ার। এখানে হচ্ছে 3টে 4-এর গুণ, 4-এর ঘন হচ্ছে 64, আগেই আমরা দেখেছি, আর এখানে y কিউব, ঠিক আছে। তাহলে আবার ভেঙে লিখে নিই, x³ বাই 27 প্লাস এখানে 3 3-এ 9, তাহলে হচ্ছে 4x স্কোয়ার 3y প্লাস 16x y স্কোয়ার প্লাস 64/y কিউব। এই পুরোটা কি হলো, পুরোটা কিন্তু ঘন একক, এককগুলো সব ঘন এককেই হবে, ঠিক আছে। তাহলে এটা 2-এর অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা 3-এরটা দেখে নেব। 3-এর ক্ষেত্রে যেটা বলেছে, 3-এর ক্ষেত্রে মাইনাস বলেছে, ঠিক আছে, x² y মাইনাস z²। তাহলে 3-এর অঙ্ক, বাহুর দৈর্ঘ্য হচ্ছে x² y মাইনাস z², এত একক। তাহলে আয়তন x² y মাইনাস z² তার হোল কিউব, একটা ঘন এককেই হবে। তাহলে ফর্মুলা ভাঙি। ফর্মুলা হচ্ছে x² y তার হোল কিউব মাইনাস 3x² y তার হোল স্কোয়ার z² হচ্ছে প্লাস 3x² y ইন্টু z² তার হোল স্কোয়ার, এখানে মাইনাস হচ্ছে z² তার হোল কিউব, ঠিক আছে। এবার এটা যদি ভাঙি তাহলে হবে x² তার হোল কিউব, তার মানে x⁶, এখানে হচ্ছে y কিউব 3x² তার হোল স্কোয়ার x⁴, এখানে হচ্ছে y², হচ্ছে z², এখানে প্লাস 3x² y, এখানে হবে z⁴, z² তার হোল স্কোয়ার মানে z⁴, আর এখানে হচ্ছে z মাইনাস z⁶। তাহলে এই পুরোটা কি হচ্ছে, ঘন একক। তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেখান থেকে আমরা ঘন এককটা সহজেই পেয়ে যাচ্ছি, ঠিক আছে, a প্লাস বি তার হোল কিউব অথবা a মাইনাস বি তার হোল কিউব ফর্মুলা করে। এরপর 4-এরটা এখানে বলে দিয়েছে, 3টে সংখ্যা আছে। 4-এরটা হচ্ছে l প্লাস বি মাইনাস 2c, ঠিক আছে। 4 l মাইনাস এ প্লাস বি মাইনাস 2c, ঠিক আছে। তাহলে l প্লাস বি মাইনাস 2c তার হোল কিউব। তাহলে কিন্তু ভাঙি, তাহলে আমরা লিখতে পারি যে l প্লাস এখানে বি মাইনাস 2c পুরোটার হোল কিউব। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b, এটা b, আবার হচ্ছে প্লাস 3 এ হচ্ছে l আর b হচ্ছে b মাইনাস 2c তার হোল স্কোয়ার, এখানে প্লাস আছে, তাহলে প্লাস b মাইনাস 2c তার হোল কিউব, ঠিক আছে। তাহলে এটাকে a মনে করলাম, এটাকে a, এটাকে b, তাহলে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, ঠিক আছে। তাহলে যদি আমরা ভাঙি দেখো, এটা হচ্ছে l কিউব, এটা হচ্ছে 3l স্কোয়ার, তার সঙ্গে
বি মাইনাস টু সি গুণ করে নেবো, এটা হচ্ছে 3l, তাহলে এটাকেও আমরা বি মাইনাস টু সি তার হোল স্কোয়ার মানে ফর্মুলা করে নেবো, ঠিক আছে। আর এটা আবার ফর্মুলা হবে এ মাইনাস বি তার হোল কিউব, তাহলে এটা যদি ফর্মুলা হয় তাহলে হবে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি মানে টু সি প্লাস 3a ইন্টু বি মানে হচ্ছে টু সি তার হোল স্কোয়ার মাইনাস টু সি তার হোল কিউব, ঠিক আছে। তাহলে এইটুকু আমরা ভাঙি, এটা হচ্ছে এল কিউব প্লাস 3l স্কোয়ার বি মাইনাস 6l স্কোয়ার সি প্লাস 3l, এটা ফর্মুলা কি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2b, ঠিক আছে। তার সঙ্গে এটা 2c গুণ, এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী দিই তাহলে এটা বুঝতে সুবিধা হবে, 2c তার হোল স্কোয়ার, এখানে প্লাস এর যেটা আছে এটা ভেঙে নিই, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে বি কিউব মাইনাস 6b স্কোয়ার সি, দেখো 6b স্কোয়ার সি, তারপর কত হচ্ছে 6b স্কোয়ার সি হলো, তারপর এটা হচ্ছে 2 দুগুণে 4 মানে 3 4 12, তাহলে হচ্ছে প্লাস 12b সি স্কোয়ার মাইনাস 8c কিউব, 3টে 2 এর গুণ হচ্ছে 8c কিউব, ঠিক আছে। এবার এটাকে আমরা এই যে এটা দিয়ে গুণ করবো, কত হচ্ছে সেটা লিখবো, তাহলে পরের পাতায় চলে যাই। তাহলে আমরা এটা পেলাম, এটা পর আমরা কী করবো, এটাকে এল কিউব প্লাস 3l স্কোয়ার বি মাইনাস 6l স্কোয়ার সি প্লাস 3l বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে 3 4 12, ঠিক আছে, এল বি সি, এটা হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 12 এল সি স্কোয়ার, ঠিক আছে, 12l সি স্কোয়ার, এটা হয়ে গেল। এরপর আমরা এটা লিখবো প্লাস, এটা আলাদা, এটা হচ্ছে বি কিউব 6b স্কোয়ার সি প্লাস 12b সি কিউব মাইনাস 8c কিউব, এটা সি কিউব না, এটা হচ্ছে সি স্কোয়ার, সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, এত ঘন একক। এটাকে আমরা সাজিয়েও নিতে পারি, সাজিয়ে নিলে কী হবে, এল কিউব তারপর হবে প্লাস বি কিউব মাইনাস 8c কিউব, ঠিক আছে। তারপর যেটা আছে সেটা প্লাস 3l স্কোয়ার বি প্লাস 3l স্কোয়ার বি, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস 3l বি স্কোয়ার, এটা লিখলাম, ঠিক আছে। এরপর হচ্ছে 6l স্কোয়ার সি, ঠিক আছে, এইটা মাইনাস 6l স্কোয়ার সি, তাহলে পড়ে কে রইল এইটা মাইনাস 12l বি সি, এরপর হচ্ছে মাইনাস 6b স্কোয়ার, ঠিক আছে। কি থাকলো প্লাস এটা বি স্কোয়ার সি, ঠিক আছে। তারপর কত থাকলো, তারপর হচ্ছে 12b, এখানে দেখো 12l সি স্কোয়ার একটা আছে, আর একটা আছে 12b সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে 12b সি স্কোয়ার আর একটা হচ্ছে 12l সি স্কোয়ার, ঠিক আছে। এইভাবে সাজিয়েও নিতে পারি। এবার আমরা পরের অঙ্কটা দেখব। এবার আমরা 5-এর অঙ্কটা দেখে নেব। 5-এর অঙ্কে দেখো বলেছে 2.89 তার কিউব প্লাস 2.11 তার কিউব প্লাস 15 ইন্টু 2.99 ইন্টু 2.11, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি এটা এ কিউব এবং বি কিউব ধরি, তাহলে এটা যদি এ কিউব আর বি কিউব হয়, দেখি এটা হচ্ছে এ কিউব, এটা হলো বি কিউব। আমরা ফর্মুলাতে আগেই দেখেছি 3ab, তাই তো। তাহলে 3ab, তাহলে প্লাস 3 ইন্টু এখানে এ কত, এ হচ্ছে 2.89 আর বি হচ্ছে কত 2.11। এখানে তাহলে আমি 15-র মধ্যে 3 নিয়ে নিয়েছি, তাহলে কত পড়ে রইল 5টা লিখলাম, ঠিক আছে। এরপর হচ্ছে 2.89 তার হোল কিউব, এখানে হচ্ছে 2.11 তার হোল কিউব প্লাস 3, এখানে হচ্ছে ইন্টু
2.89 ইন্টু 2.11, মানে এটা যদি এ হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। এবার দেখবে যে এই যে সংখ্যা দুটো থাকবে এই দুটোর যোগফল হবে, ঠিক আছে, প্লাসের ক্ষেত্রে যোগফল আর মাইনাস ফর্মুলা থাকলে বিয়োগফল। তাহলে এটা কত হচ্ছে 2.89 প্লাস 2.11, দেখো এই দুটোর যোগফল কিন্তু 5ই হবে, ঠিক আছে। তাহলে 5-এর জায়গাতে আমি এটা লিখলাম, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে 2.89 প্লাস 2.11 তার হোল কিউব। তার মানে এটা যোগ করা হচ্ছে 5.00 তার হোল কিউব, মানে হচ্ছে 5-এর হোল কিউব। এখানে আমার এটা যেটা বলে দিয়েছিল, দেখবে অঙ্কে দেখবে, অঙ্কে যেটা বলে দিয়েছে এটা ঘনকের আয়তন বলে দিয়েছে, বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছে, তাহলে এটাও কিন্তু ঘনকের আয়তনই বেরোলো, এটা যেটা বেরিয়েছে ঘনকের আয়তন। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্যটা কি হবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা কত জানি, ঘনকের বাহুর দৈর্ঘ্য, বাহুর হোল কিউব, তাহলে এটা যদি বাহু হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে 5 একক, ঠিক আছে। বুঝে গেল, বইয়ে হয়তো উত্তর 125 থাকতে পারে, কিন্তু এটা বাহুর দৈর্ঘ্য যেহেতু বার করতে বলেছে, মানে বাহুর হোল কিউব, মানে বাহুর দৈর্ঘ্য কিন্তু 5 হবে, ঠিক আছে। এরপর 6 অঙ্কটা দেখে নেব। 6 অঙ্কে বলেছে দেখো 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস 12m ব্র্যাকেটের মধ্যে 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার, ঠিক আছে। দেখো 6 অঙ্কটার ক্ষেত্রে আমরা এটা যা আছে তাই লিখবো। তাহলে 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস এখানেও হবে 2m মাইনাস 3n তার হোল কিউব, এখানে কত আছে প্লাস 3, তাহলে 3 হলে এখনও দেখো ইন্টু 4m থাকছে, তাই তো, তাহলে 4mটা একবার লিখে দিই, তাহলে 12m হলো। এবার এটা ফর্মুলা হচ্ছে, এটা ফর্মুলা কি, 2m তার হোল স্কোয়ার মাইনাস 3n তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব, ঠিক আছে। এখানে হচ্ছে প্লাস 3টা লিখলাম, এখানে দেখো একটা ফর্মুলা করি, তাহলে কত হবে 2m প্লাস 3n একবার আর 2m মাইনাস 3n একবার। এবার দিয়ে 4mটা আছে, দেখো এই দুটো আমি লিখছি যোগ থাকলে যোগের আকারে, তাহলে যদি যোগের আকারে লিখি, তাহলে যোগের আকারে লিখলে কি হবে, যোগের আকারে লিখছি যে দ্বিতীয় বন্ধনী দিতে দিলাম 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n। দেখো ফর্মুলাটা এবার দেখো, এটা যদি এ মনে করো তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে কার ফর্মুলা, এখানে হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব। তাহলে আমি যেহেতু দুটো ব্র্যাকেট আছে আলাদা আলাদাভাবে লিখতে পারি, তাহলে 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n পুরোটার হোল কিউব, ঠিক আছে, এ প্লাস বি তার হোল কিউব। তাহলে এটা যদি ভেঙে দিই তাহলে কত হচ্ছে দেখো 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n পুরোটার হোল কিউব, তাহলে 3n কেটে গেল, তাহলে এটা কত হচ্ছে 4m, ঠিক আছে, 4m তার হোল কিউব। তাহলে এটা কি বেরোলো, এটা যেটা বেরিয়েছে এটা আমরা আয়তনটাকে আমরা বের করলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য কী হবে, বাহুর দৈর্ঘ্য আমরা জানি, তাহলে লিখবো অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 4m একক, যেহেতু বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছে, ঠিক আছে, বাহুর হোল কি বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছে, আয়তন দিয়েছিল, বাহুর দৈর্ঘ্য বের করে দিলাম। এরপর আমরা 7এরটা দেখে নেব। 7এর অঙ্কে যেটা বলেছে, 7এর অঙ্কে বলেছে a প্লাস বি তার হোল কিউব মাইনাস এ মাইনাস বি তার হোল কিউব মাইনাস 6b, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এক্ষেত্রে আমরা যদি এটাকে এ মনে করি, এটাকে বি মনে করি, এটা প্রথমে লিখি যে এ প্লাস বি তার হোল কিউব, এখানে হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব। তাহলে এখানে যদি আমি 3টা রাখি তাহলে 3 ইন্টু কত থাকছে 2b, 3 দুগুণে 6b, এটা ফর্মুলা করলে হবে এ প্লাস বি একবার আর এ মাইনাস বি একবার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস এ মাইনাস বি তার হোল কিউব, ঠিক আছে। এখানে 3, তারপর এটা আমি লিখলাম এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এই যে 2b থাকছে, তার মানে এই দুটোর আমি যোগফল, এটা বিয়োগের চিহ্ন আছে তাহলে বিয়োগ করব, তাহলে হচ্ছে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, তাহলে পুরোটাই দেখো, এটা যদি মাইনাস দিয়ে গুণ হয় তাহলে মাইনাস এ হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস বি হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে, তাহলে এখানে 2b হচ্ছে, এই 2b এটা এখানে পেলাম, ঠিক আছে। তাহলে এই টোটালটা আমার কি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস এ মাইনাস বি, ঠিক আছে।
তাহলে আমি এবার কি লিখব, এবার লিখব যে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি পুরোটার হোল কিউব। তাহলে এক্ষেত্রে আমরা যদি ভাঙি তাহলে হবে এ, প্রথম বন্ধনী দিলাম এ প্লাস বি মাইনাস এ প্লাস বি তার হোল কিউব। তাহলে এখানে এ কেটে যাচ্ছে, তাহলে 2b তার হোল কিউব। তাহলে এটা আয়তনটাই থাকলো, ঠিক আছে। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2b একক, ঠিক আছে। তাহলে এখানে সাতেরটাও হয়ে গেল। এখানে আমাদের ফর্মুলা কিন্তু মাস্ট, ফর্মুলা যদি মুখস্থ না করি তাহলে কিন্তু অঙ্কগুলো হবে না, তাই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করতেই হবে। বলা আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 15 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 75 এক্স স্কোয়ার মাইনাস 125। তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে এক্স স্কোয়ার তার হোল কিউব, এদিকটাকে 5 মানে হচ্ছে 125 মানে হচ্ছে 5-এর হোল কিউব, কারণ আমরা জানি 125-এর ঘনমূল হচ্ছে 5, 5-এর ঘনফল তো হবেই, ঘন হবে 125, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস 3 এ স্কোয়ার, এ মানে হচ্ছে এক্স, তাই এক্স স্কোয়ার ইন্টু 5, এখানে দেখো 3 5 15 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে হচ্ছে 3, এখানে এক্স স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 5, তাহলে হবে 5-এর স্কোয়ার, তারপর এখানে মাইনাস আছে, মাইনাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা কার ফর্মুলা, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ঘনমূল, যদি এটা ঘনমূল হয় তাহলে বাহুর দৈর্ঘ্য যখন আমি লিখব তার মানে এটা হবে, এটা হচ্ছে ঘন একক, এটা হবে একক, এটা হবে বাহুর দৈর্ঘ্যটা, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5। এবার আমাদের 10-এর অঙ্কটা দেখে নিতে হবে। 10-এর অঙ্কে কী বলা আছে, 1000, তারপর হচ্ছে 30x ইন্টু, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে প্লাস এক্স কিউব। তাহলে অঙ্কটা প্রথমে টুকে নিই। দেখো 10-এর অঙ্কের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 1000 প্লাস 30x ইন্টু 10 প্লাস এক্স কিউব, ঠিক আছে। তাহলে এখানে 1000 প্লাস 30কে 10 দিয়ে গুণ করলে 300x, এটা গুণ করলে হচ্ছে 30x স্কোয়ার, এখানে হচ্ছে এক্স কিউব। তাহলে আমরা যেটা ভাঙি দেখি, এটা ভেঙে নিই, তাহলে হচ্ছে 10-এর হোল কিউব আর এটা হচ্ছে এক্সের হোল কিউব। তাহলে 10 এখানে যদি ফর্মুলা করি তাহলে প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 এ ইন্টু বি স্কোয়ার প্লাস দিলাম, তাহলে হচ্ছে 3 এ স্কোয়ার বি, এখানে হচ্ছে 3 এ বি স্কোয়ার, এখানে হচ্ছে বি কিউব, ঠিক আছে। তাহলে এটা কার ফর্মুলা হচ্ছে 10 প্লাস এক্স তার হোল কিউব, ঠিক আছে। 10 প্লাস এক্স তার হোল কিউব, এটা তো ঘন একক, তাহলে একক যদি হয় তাহলে এককটা কত হবে 10 প্লাস এক্স। তাহলে এটা আমার 10-এর অঙ্কটা সম্পন্ন হলো। আমরা তাহলে 1 থেকে 10 পর্যন্ত সমস্যাগুলির সমাধান করলাম। এখানে স্বভাবত এখানে এ প্লাস বি তার হোল কিউব এবং এ মাইনাস বি তার হোল কিউব, এই ফর্মুলা দুটি কিন্তু কাজে লেগেছে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা দুটির ক্ষেত্রে যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবে, এবং এই যে সম্পূর্ণ ভিডিওটির মধ্যে কোথাও যদি অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোনো সমস্যার সমাধান করতে গিয়ে বুঝতে অসুবিধা হয়ে থাকে, সেগুলি আমাদেরকে জানাবে। আমাদের এই ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।